আজকে কয়েকদিন যাবৎ ফেসবুক খুললেই শুধু তৌহিদি জনতার মারামারি, বাউল শিল্পী আবুল সরকারকে নিয়ে। আমার একটা তৌহিদি জনতার কাছে প্রশ্ন হলো, আল্লাহ রসুল আল্লাহর তো আকার নাই, আল্লাহ রাব্বুল আলামিনের তো কোনো আকার নাই, কিন্তু নিরাকার। তাহলে আবুল সরকার কি বলল তা নিয়ে মারামারি খানাখানি, মানে একটা উসিলা নিয়া বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য, জঙ্গিবাদ সৃষ্টি করার জন্য আপনাদের উদ্দেশ্য। আল্লাহ তো নিরাকার, আল্লাহর তো কোনো আকার নাই, তাহলে আল্লাহর রাব্বুল আলামিনের তো কোনো দিক নাই। আবুল সরকার ভুল বলছে, তার কাছে ইসলামের দাওয়াত আপনারা নিয়ে যান, তাকে দাওয়াত দেন, বুঝান যে আপনি ভুল বলছেন। আপনারা লাডি দেয় ফিডে মাইরা ফানিত ফালাই এলাইতে পুষ্কুনিতে ফালাই দিলেন মানিকগঞ্জে, পরশুদিন দেখলাম। এটা কোন ইসলাম? এটা কোন ইসলাম? একজন ভুল করতেই পারে। আপনাদেরকে কি সরকার রাখছে মারামারি করার জন্য, মাইরা ইসলাম প্রচার করার জন্য? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাইরা ইসলাম প্রচার করছিল? চায়ের খলিফা মাইরা করছিল? আপনারা কোথায় পাইলেন? জুলাই অভ্যুত্থানে এদেশের ছাত্র জনতা রক্ত দিল, বলল দেশ স্বাধীন করছে। একবার ৭১ হয়েছে, আবার জুলাই অভ্যুত্থানে দেশ স্বাধীন করলো ৫ই আগস্ট। স্বাধীন হওয়ার পরে আপনারা মাজার ভাঙ্গা শুরু করলেন, ওলি আল্লাহদের মাজার। স্বাধীনের আগে তো পারলেন না একটা মাজারে হাত দিতেন? তাহলে জুলাই অভ্যুত্থানের পরে শহীদের রক্তের উপর পাড়া দিয়া আপনারা আউলি আল্লাহদের মাজার ভাঙলেন, খাদেমদের মারধর করলেন। আপনারা কত বড় নির্লজ্জ! ওলি আল্লাহর মাজারে চাকরি করেন, ওলি আল্লাহদের বানানো মসজিদে চাকরি করেন, চাকরি করে ওলি আল্লাহদের মাজার ভাঙেন। কত বড় বেঈমান মুনাফিক! এই তৌহিদি জনতা কারা? তাদেরকে চিনতে হবে। তৌহিদি জনতা কি ইসলাম, শান্তির ধর্ম ইসলাম তারা প্রচার করে? যদি তারা প্রকৃত মুসলমান হইতো, তারা যদি ইসলাম ধর্ম প্রচার করত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য ইসলাম প্রচার করত, তাহলে তো এইভাবে মানিকগঞ্জে মানুষ তো কুকুররে, পাগলা কুকুররে এভাবে পিটায় না, যেভাবে পিটায়া পুলিশের সামনে পুকুরে ফেলানো হইলে দূরে দূরে মারা হয়েছে। মাথায় টুপি ছিল বাউলদের, টুপিগুলি নেওয়া হইল কেন? তাদের কি ইসলাম নাই? শুধু ইসলাম আপনাদের কাছে? ইসলাম কি শুধু ইয়াজিদের ইসলাম, হুসেনের ইসলাম নাই? কে দিছে এই ক্ষমতা আপনাদেরকে? বাংলাদেশে কি সরকার নাই, আইন ব্যবস্থা নাই? আপনারা তার বাউল সরকার, আবুল সরকারের জন্য প্রতিবাদ করতে পারে। আমি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের দৃষ্টি আকর্ষণ করছি, এই বাবুলদের গান তো আপনারা সারা রাত্র জাগিয়া শুনেন, চোখের পানি ফেলান, কান দেন। আজকে বাউলদেরকে যেভাবে নির্মম ভাবে মারা হচ্ছে, কোথায় বাংলাদেশের মানুষ? কোথায় আহলে সুন্নাতুল জামাত, ধর্মপ্রাণ মুমিন মুসলমান? এটা তো একটা বিদেশিদের চক্রান্ত, ইহুদি নাসারার চক্রান্ত। আহলে সুন্নাতুল জামাতকে, বাউল শিল্পীদেরকে, শিল্প সংস্কৃতি ধ্বংস করার জন্য একটা চক্রান্ত, নীল নকশা। এই বাউল শিল্পীরা গেলে তো সারা রাত্র মানুষ চোখের পানি ফালায় গান শুনে, কিন্তু এখন তাদের পক্ষে কথা বললেন না কেন? আর যে আলেম উলামারা মারতেছে, তাদের দাড়ি টুপি বা জুব্বা দেখলাম, তাদের ওয়াজ তো রাত ভরে কেউ শুনে না, তাদের ওয়াজে তো চোখের পানি আসে না। কিন্তু ওই বাউল শিল্পীদের গানেই তো চোখের পানি আসে। শেষ রাত্রে রহমতের সময় মানুষ কান্দে। কোন বাউল শিল্পী ভিক্ষা করতে শুনছেন? মঞ্চে দাঁড়ায়া যে ভাই আমরা ভিক্ষা দেন, মাজারও ভিক্ষা দেন, আমরা একটা মসজিদ বানাবো, ভিক্ষা দেন বাবা, মসজিদে 2 টিয়া দিলে আপনারা জান্নাত দেবো। কোনদিন কোন বাউল শিল্পী ভিক্ষা করতে দেখছেন? তৌহিদি জনতা আপনারা যারা আপনারা ভিক্ষা করেন, মসজিদ নিয়ে ভিক্ষা করেন, আল্লাহর ঘর নিয়ে ভিক্ষা করেন। আচ্ছা, তৌহিদি জনতার কাছে আমার একটা কথা জিজ্ঞাসা। কয়েক বছর আগে মৌলানা আজহারি সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে বিয়াদবি করলেন, মা হাজিরাতুল কুবরাকে নিয়ে যে বিয়াদবি করলেন, মাওলা আলী করমুল্লাহকে নিয়ে যে বিয়াদবি করলেন, কই আপনারা তো কোনো প্রতিবাদ করেন না, মামলা দেন নাই? আমি বাংলাদেশের আইনজীবী যারা আছে, মানবতাবাদী যারা আছে, যারা রাসূল প্রেমিক, যারা আল্লাহকে মানে সত্যিকারের মুসলমান, আপনারা আজহারি সহ, আমির হামদা বলছে কোরআনে 50 জায়গাতে ভুল। এইটা যদি মঞ্চে দাঁড়ায় কোনো বাউল বা কোনো সুন্নি জামাতের মৌলানা কইতো, তাহলে
এ তৌহিদি জনতা ইয়াজিদ পন্থীরা ধ্বংস করে দিত, আগুন লাগাই দিত। কিন্তু আমির হামদার স্মৃতি তো তারা কেউ কথা বলেন নাই, আমির হামদারে মারেন নাই, তার বিরুদ্ধে মামলা দেন নাই। মৌলানা আজহারির বিরুদ্ধে মামলা দেন নাই কেন আপনারা? আজহারির ক্যাসেট তো আছে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজহারি তো আল্লাহকে কি বলছে, আব্বে খালাই বলছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিছে। কেন দিল? কে শিখাইছে তারে? সে বস্তার বস্তা টাকা পাইছে ইহুদি নাসারার কাছ থেকে, পায়া ইসলামকে দ্বিখণ্ডিত করার জন্য, ইসলামের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য, মুসলমানের কলিজে আঘাত দেওয়ার জন্য আজহারি, আমির হামদা সহ যে কতগুলো ভণ্ডা মৌলানা আছে তাদেরকে সৃষ্টি করছে। যারা আমার লাইভে আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত লোক, উকিল সাহেব সহ, এবং আমার সংগ্রামী ভাইয়েরা, জাকের পার্টির ফয়সল সেনারা, আহলে বাইতের যারা অনুসারী আছেন, যারা আছেন হুসাইনের সৈনিক, সবার প্রতি আমার লাল গোলাপ শুভেচ্ছা, সংগ্রামী সালাম। যারা লাইভে আসছেন আমি অত্যন্ত আনন্দিত, আপনাদের দীর্ঘ জীবন কামনা করি জাকের পার্টি পার্বত্য চট্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টির পক্ষ থেকে। আমি তৌহিদি জনতা কারা? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করছিল, তৌহিদি জনতা তারা যারা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে ঘেরাও করে রাখছিল, নির্মমভাবে হত্যা করছিল। তৌহিদি জনতা কারা? হযরত আলী করমুল্লাহকে নির্মমভাবে হত্যা করছিল। উষ্টের যুদ্ধে, সিপ্পিনের যুদ্ধে যারা মৌলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরছিল তারা হলো তৌহিদি জনতা। যারা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে জহর খাওয়ায় মারছিল এবং উনার তাবু লুট করে নিছিল, উনাকে গৃহবন্দী করে ফেলাইছিল মুয়াবিয়ার সাথে যুদ্ধে, তারা হলো তৌহিদি জনতা। যারা মৌলা আলীকে শহীদ করছেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করছেন যারা, তারা তৌহিদি জনতা। তৌহিদি জনতা সৃষ্টি হয়েছে মুয়াবিয়ার সময় থেকে। মুয়াবিয়া হলো তৌহিদি জনতার নেতা। কারবালাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার মাসুম বাচ্চাদেরকে, তার সফর সঙ্গী 73 জনের কাফেলাকে নির্মমভাবে হত্যা করছিল, দাড়ি টুপি জুব্বা পাগড়ি পরা। তারা তৌহিদি জনতা। তাদের কাছে তো ইসলামের কোনো শান্তির ইসলাম পাবেন না, তাদের কাছ থেকে পাবেন অশান্তি, কারবালার নির্মম হত্যাযজ্ঞ। দেখলেন না মানিকগঞ্জে কি করলো? মানিকগঞ্জে কি কোনো মানুষ নাই? কোন আলেমুলামা, কোন সত্য ইসলাম, কোন হাক্কানি আলেমুলামা নাই? কোন সুন্নি জামাত নাই? পাক পাঞ্জাবের অনুসারী নেই? কোথায় আপনারা? জেগে উঠেন। আর কত? যারা দেশে ইসলাম প্রচার করছে তাদের মাজার ভাঙতেছে। যারা রাতভর আপনাদেরকে আনন্দ দেয়, চোখের পানি ফেলায়, তাদের উপর মারা হচ্ছে কেন? নিরপরাধ মানুষকে। আবুল সরকার অন্যায় করলে যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে যদি আবুল সরকার কোনো খারাপ ভাষা বললে থাকে, তাহলে তার আইনের মাধ্যমে বিচার হোক, আমরা বিচার চাই। তার পাশাপাশি মৌলানা আজহারির মৃত্যুদণ্ড চাই, আমির হামদার মৃত্যুদণ্ড চাই। যে সকল আলেমওয়ালা সকল রাসূল পাককে নিয়া, পাক পাঞ্জাতন নিয়া, মিলাদ কিয়াম নিয়া কটূক্তি করে, তাদের মৃত্যুদণ্ড চাই। তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করান। যদি না করান, যদি এই দেশে পাক পাঞ্জাতনের অনুসারীরা, ফকির লোকের শাসন আসে, সেদিন তাদের বিচার হবে। 40 বছর পরে হলো তাদের বিচার হবে। আমরা শান্তিতে বিশ্বাসী, শান্তি চাই। আপনাদেরকে বলতে চাই, ভূমিকম্প আছে, অগ্নিবাদ জলোচ্ছ্বাস আছে, খুদায় গজবে ধ্বংস হয়ে যাবেন। অনেক করতেছেন, আর নয়। আর যারা মাজারপন্থী, অলি আল্লাহপন্থী, মিলাদ কিয়ামের অনুসারী, জাকের পার্টির ইসলামী ঐক্য ফ্রন্টে যোগ দেন। জাকের পার্টির হুসাইনি পতাকার তলে আসেন। না হলে তাদের সাথে এই তৌহিদি জনতা, জালিম গোষ্ঠীর সাথে পারবেন না আপনারা। তাদের সাথে একটা লড়াই হবে। ফকিরি বিপ্লব, ফকির মুজদুশা লড়াই করছিল ব্রিটিশের বিরুদ্ধে। পাগল ফকিররা ঐক্যবদ্ধ হও এবং একটা ছায়ার তলে আসো, একটা পতাকার তলে আসো। ঝড় আরম্ভ হয়েছে, একটা বড় গাছের তলে আসতে হবে, না হলে একটা ছাতার তলে আসতে হবে, আশ্রয় নিতে হবে। সে আশ্রয় হলো জাকের পার্টি, জাকের পার্টি ইসলামী ঐক্য ফ্রন্ট। আমরা কাহার উপর আঘাত করতে চাই না। আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা মদিনা সনদে বিশ্বাসী,
আমরা সত্য ইসলাম প্রতিষ্ঠা করতে চাই যে ইসলাম কারবালাতে ইমাম হুসাইন শির দিলেন, কল্লা দিলেন, নবীর আহলে বাইতে রক্তে রঞ্জিত দিল কারবালা, সেই ইসলামটা আমরা প্রচার করতে চাই। আমরা চাই ভালোবাসার ইসলাম, প্রেমের ইসলাম, চোখের পানিতে ইসলাম। লাঠি নিয়ে মারামারি, দাও নিয়ে মারামারি, ভাঙচুর, আগুন দাও, জ্বালাও ফুরাও, উলি আল্লাহর মাজার মাঙ্গা, পাগল ফকিরদের মারা, দাড়ি জোর করে দাড়ি কামাই দে। ইদানিং দিয়েছি জোর করে বাউলদের দাড়ি কামাই দে। আমার জিজ্ঞাসা রাষ্ট্রের কাছে, শিল্প সাহিত্য সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার জন্য এই গোষ্ঠী? শিল্প সাহিত্য সংস্কৃতি ছাড়া তো একটা দেশ, একটা রাষ্ট্র, একটা সমাজ চলতে পারে না। তাহলে এটা একটা নীল নকশা শিল্প সাহিত্য সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার জন্য। তৌহিদি জনতা, আপনারা যদি ভালো মানুষ হন, এখনো সময় আছে, তওবা কাটেন। যে জুলুম শুরু করছেন তার কিন্তু শেষ আছে। এদেশে ব্রিটিশরা, এই তৌহিদি জনতা, আপনারা কান্দ বর কইরা, এই মীর জাফর ঘোষিটি বেগম, ওই সময় তৌহিদি জনতা ছিল পলাশীর প্রান্তরে 1757 সালে পলাশী রামবড় কাননে। সেদিন তৌহিদি জনতার নাম দিয়ে মীর জাফর, মিরন, ঘোষিটিরা 200 বৎসরের জন্য বাংলার স্বাধীনতা ব্রিটিশদের কাছে বিক্রি করে দিয়েছিল, ব্রিটিশের জিঞ্জিরে বন্দী হয়েছিল। আপনারা সেই তৌহিদি জনতা, ব্রিটিশরা দেশ ধরে রাখতে পারে নাই। এদের স্বাধীন হয়েছে অনেক রক্তের বিনিময়ে কেনা। তৌহিদি জনতা 71 যুদ্ধের সময় আপনারা কোথায় ছিলেন? 71 যুদ্ধের সময় তো কোনো তৌহিদি জনতা ছিল না। এদেশের আবাল বৃদ্ধ বনিতা, সাধারণ জালি কামার কুমোর, জেলে কামার কুমোর, তাঁতি জনতা, কৃষক, শ্রমিক অস্ত্র ধরছিল, আপনারা ছিলেন না। এখনো সময় আছে। ইসলাম 2 প্রকার, হুসাইন ইসলাম, এজিদ ইসলাম। তৌহিদি জনতার ইসলাম আর পাক পাঞ্জাতনের ইসলাম। লড়াই হবে, সময়ের ব্যাপার। তবে একটা কথা মনে রাখবেন, আগে হুদায় গজব দিয়ে আপনাদের ধ্বংস করা হবে, ভূমিকম্প দিয়ে আগে ধ্বংস করা হবে। আমরা শান্তিতে বিশ্বাসী। আর কোন বাউল শিল্পীদের এইভাবে নির্মমভাবে মারার চেষ্টা করবেন না। সারা বাংলাদেশে কিন্তু একটা বিপ্লব হবে, ফকিরি বিপ্লব। বাঁচতে পারবেন না, কোথাও পালায়ও বাঁচতে পারবেন না। 71-এ এই তৌহিদি জনতা, যারা রাজাকার ছিল, আল শাম ছিল, আল বদর ছিল, পাকিস্তানি পাক হানাদার বাহিনীর দূষর যারা ছিল, তারা কিন্তু পালায়ও বাঁচতে পারে নাই। আপনারা পালায় বাঁচতে পারবেন না। আপনারা যে অন্যায় জুলুম শুরু করছেন, যদি রাষ্ট্রভাবে বিচার না হয়, কোন একটা সরকার আসবে, ফকির লোকের সরকার, 40 বছর পরেও যদি আসে, আপনাদের কিন্তু বিচারের কাঠগড়ে দাঁড় করানো হবে। আইনের মাধ্যমে ন্যায় বিচার করা হবে। যে জুলুম শুরু করেছেন, হুঁশিয়ার, সাবধান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবে বললে গেছে, ইসলাম প্রচার করো, মানুষকে মাইরা, মানুষের দাড়ি কামাইয়া, চুল কাইটা। আমরা ফকির ফাগলদের চুল কাটেন, দাড়ি কাটেন, কাপড়ের নিচেরটা কাটবে কে? এটা কাটতে পারেন না। যেটা কাটা ফরজ, এটা কাটেন না, চুল কাটেন না, দাড়ি কাটেন মিয়া। ইসলাম প্রচার করতে আসতেন। আবু জেহেলের ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে লড়াই হলো, যুদ্ধ হলো, এরা ছিল তৌহিদি জনতা। আবু সুফিয়ান, হিন্দা, উমায়া, মারওয়ান গোষ্ঠী ছিল তৌহিদি জনতা। আর রাসূল পাক ছিলেন, রাসূলের বিরুদ্ধে যারা ছিল তারা তৌহিদি জনতা। তারা আল্লাহকে মানত, রাসূলের রেসালত মানত না। যারা রাসূলের রেসালত মানে না, মিলাদ কিয়াম মানে না, ওলি আল্লাহ মানে না, সাহাবী 4 সাহাবীকে মানে নাই, 3 সাহাবী রাদিয়াল্লাহু মানে নাই, মৌলা আলী এবং উনার পাক পাঞ্জাতন রাসূলের মানে নাই, তারা হলো তৌহিদি জনতা। আপনাদের পতন অতি নিকট হবে। আমার সংগ্রামী ভাই বোন যারা লাইভে আছেন, আপনারা বেশি বেশি শেয়ার করেন, কমেন্ট করেন। জন মিলে মরতে হয়। তবে আমার বাবা বলছে, বাবা যদি মরতে হয় ইমাম হুসাইনের পতাকা তলে মরবা। আমি তোমাকে আল্লাহ রসুলের হাতে সৈপা দিয়ে গেলাম, তুমি তোমার পীরের পতাকা তোলে, তোমার জাকের পার্টির পতাকা তোলে তুমি তাকে জীবন দিও। আমি জাকের পার্টির পতাকা তোলে তাইকা লড়াই করে হক কথা বললে মরতে চাই। এটা আমার ছোট 10 বছর বয়স থেকে স্বপ্ন। ছোট সময় আমার বাবা না বিষাদ সিন্ধু দিত,
কারবালার যুদ্ধের ইতিহাস পড়ার জন্য দিত, ভারতের ইতিহাস দিত, ইসলামের ইতিহাস দিত, ইসলামের ইতিহাস, রক্তের ইতিহাস, যতগুলো রক্তপাত করছে এই তৌহিদি জনতা, মুসলমান নামের ভণ্ডারা রক্তপাত ঘটাইছে। স্পেন 1000 বছর মুসলমানের দখলে ছিল। ইউরোপে যারা জ্ঞানের বাতি জ্বালাইছে, আলু জ্বালাইছে, সেই স্পেন থেকে মুসলমান বিতাড়িত হয়েছে এই তৌহিদি জনতার কারণে। তৌহিদি জনতারা মাইকটা ইসলাম ধ্বংস করছে। 71-এ তো তৌহিদি জনতা ছিল। আবার এই তৌহিদি জনতা তো তোমরা ইয়ার পক্ষে ছিল, এই জুলাই আন্দোলনে তো তোমরা জুলাই আন্দোলনে ছাত্র জনতার বিরুদ্ধে ছিল। এখন তোমরা এই পবিত্র রক্ত, শহীদের রক্তের উপর পা দেয়া এদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি ধ্বংস করার জন্য, এদেশের নিরহ মানুষকে মারার জন্য, মাজার ভাঙ্গার জন্য উঠে পড়ে লেগেছ। মনে রাখো, ভাঙতে ভাঙতে যাও, উঠতে উঠতে উড়ো, নাডাই কিন্তু ফকির লোকের হাতে। বলা যখন দিব গুড্ডি বলতে বলতে আসবে, আর না হলে সিরা উপরে উইরা যাইবা। হুঁশিয়ার, সাবধান। তৌহিদি জনতা টিকতে পারবে না। আবু জেহেলের দল, এজিদের দল, তোমরা পারবা না। তোমরা মানুষের উপর আক্রমণ করো, মারো, কিন্তু তার শেষ আছে, মনে রাখো। তোমরা এই দেশের এই 17 বছর 18 বছর শুনছি জুলুম করছে, তারা চলে গেছে, আরেক দল আসছে। এখন যদি তোমরা জুলুম করো আর যারা সরকারে আছে যদি শক্ত হাতে প্রতিরোধ না করে, তাহলে এইভাবে পালাতে হবে। কোন একটা শক্তি আসবে। আমি বাংলার ইতিহাস পড়েন, আপনারা ইসলামের ইতিহাস পড়েন। 100 বছর, 70 বছর, 80 বছর, 50 বছর পরে কোন এক পাগল লোক, কোন এক ওলি আল্লাহ আইসা এই ভারতবর্ষ, এই বাংলা দখল কইরা ইসলামের জান্ডা উড়াইছে, অত্যাচারী রাজা বাদশাদেরকে হত্যা কইরা। তৌহিদি জনতারা যুগে যুগে ছিল, রাসূল পাকের ছিল তারা, আর এখনো আছে। কোমরে গামছা বেঁধে প্রস্তুতি হয়ে থাকেন পাক পাঞ্জাতনের অনুসারীরা। আমরা কাউকে মারতে চাই না, আঘাত করতে চাই না, প্রস্তুতি নিয়ে রাখেন। যখন নিজের উপর আঘাত আসবে তখন প্রতিরোধ করতে হবে। আমাদের কাছে তরিকতের প্রেমের বাঁশি আছে, আমাদের কাছে সত্য ইসলামের তলোয়ার আছে, আমাদের কাছে তাসবিহ আছে, আমাদের কাছে তলোয়ার আছে। আমরা বাঁচার জন্য যা করার তাই করব। আমরা সরকারের কাছে বিশেষভাবে আহ্বান জানাবো, প্রশাসনের কাছে, তাদেরকে তামান, না হলে দেশের মানুষ মায়ের খাইতে খাইতে একটা সময় 71-এর মতো, একটা সময় জুলাই আন্দোলনের মতো মানুষ মাঠে নেমে যাবে। তখন আর কন্ট্রোল করা যাবে না। তৌহিদি জনতা কোথায় ফালাবে, রাস্তা পাবে না। আমি জাকের পার্টি পার্বত্য চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের পক্ষ থেকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টির পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। এখনো সময় আছে। যদি তোমরা ভদ্রভাবে বাঁচতে না পারো, মানুষের মতো মানুষ না হতে পারো, ওলি আল্লাহর গোলামরা মিলাদ কিয়াম যারা করে, ওলি আল্লাহকে যারা মানে, যারা পাক পাঞ্জাতন মানে, তারা কিন্তু ঐক্যবদ্ধ হবে। সময়ের ব্যাপার, হয়ে যাবে। তোমরা পালাইবার রাস্তা পাইবা না। আগামী 2026 সালের মহাপবিত্র বিশ্বরুজ শরীফে যুগ দিন, গোলাপ ফুলে ভোট দিন। ইসলামী মহাসম্মেলনে যুগ দিন, গোলাপ ফুলে ভোট দিন। খেদমতি রহমত, প্রাণ খুলে খেদমত করতে হবে। জাকের পার্টির মহান নেতা তিনি বলেছেন, খেদমতি রহমত, খেদমত ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। এখন কতক্ষণ আগে দেখলাম পিজি হসপিটালে আগুন লাগছে। কালকে ভৌবাজার করাল বুঝতি, মনে হয় 1-1.5 কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে। সময় হয়েছে, নোঙর তুলতে হবে, পাল উড়াতে হবে, ওই পার যেতে হবে সাগর পাড়ি দিয়ে সত্য ইসলামের ঝান্ডা উড়ানোর জন্য। বাংলাদেশের যারা বাউল ভাইয়েরা আছেন, আপনাদের মধ্যে কিছু লোক আছে অশ্লীল কথা বলে, কিছু নগণ্য, তাদেরকে হুঁশিয়ার করে দেন। আর তৌহিদি জনতার যে গালাগালি ফালাফালি শুনলাম, তারা যে কেমন ইসলাম, কেমন মুসলমান, এটা বুঝে যে কারবালাতেই বোঝা গেছে নবীর বংশরে কিভাবে জঘন্যভাবে লুটপাট করলো, খিমা লুটপাট করলো আম্মা জানদের উপর, রাসূলের পরিবারের নারীদের উপর, পবিত্র নারীদের উপর যে জুলুম করেছে, মাসুম বাচ্চাদের উপর জুলুম করেছে। তৌহিদি জনতা আমরা কারবালাতে চিনি, আমরা ওই আবু জেহেল দিকে চিনি, রাসূলের সাথে যে জুলুম করছে তৌহিদি জনতা,
আপনাদেরকে চিনি। পলাশীর প্রান্তরে আপনারা যেইভাবে নবাব সিরাজউদ্দৌলার বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন, বাংলার স্বাধীনতা ধ্বংস করছেন মির্জাপুরের সাথে মিল্লা, তখন থেকে আমরা চিনি তৌহিদি জনতা আপনারা। জাকের পার্টির পতাকা তুলে ঐক্যবদ্ধ হয়ে সকল বেঈমান মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করতে হবে। লড়াই তো করতেই হবে, লড়াই ছাড়া কোনো পথ নাই। জাকের পার্টির মহান নেতা তিনি চাচ্ছেন শান্তিতে, দেশ শান্তিতে চলুক, সবাইকে আহ্বান করছে শান্তির পতাকা তোলে, কিন্তু কেউ শুনছেন না, কেউ আসছেন না। আসবেন। বিশ্বলি দয়াল বাবা বলে গেছেন 40 বছর আগে কি হবে দেশে। অনেক ওলি আল্লাহদের জীবনী আছে, অনেক ওলি আল্লাহদের, হযরত শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরের জীবনী আছে। কি হবে এই ভারতবর্ষে, বাংলাদেশে। আমার দয়াল বাবা ফরিদপুরি বলছেন, আমার দাদা হুজুর খাজা ইউনূস আলী রহমতুল্লাহ বলছেন এ কি হবে। আর জাকের পার্টির মহান নেতা মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব তো বলেই যাচ্ছেন, ডক্টর সাহেব আমির ফয়সাল বলে যাচ্ছেন, আমরা হক কথা বলতে চাই, আপনারা আমাদের চাপায় দেন, আমাদের হুমকি দেন, মিথ্যা মামলার হুমকি দেন, আমাদের সাধারণ নিরীহ মানুষকে মারার হুমকি দেন। কতক্ষণ মারবেন? সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ যখন খেপে যাবে, রক্তের মহাসাগরে দাঁড়িয়ে তখন লড়াই করবে, তখন মৃত্যুকে তুচ্ছ মনে করবে। আমরা মৃত্যুকে তখন তুচ্ছ মনে করব, তখন মনে করবো মৃত্যু হলো আমাদের গলার মালা, মৃত্যু হলো আমাদের গলার মালা। মৃত্যুকে আমরা ভরণ করে, মৃত্যুর সাথে মিতালি করে জাকের পার্টির পতাকা তুলে এসেছি। হুঁশিয়ার, সাবধান, আর একটা মাজার ভাঙার চেষ্টা করবেন না। দেওয়ালে পিঠ টেকে গেছে, দেওয়ালে পিঠ টেকে গেছে। 3 দিন ঢাকাতে সিগন্যাল দিয়ে গেছে, সাবধান, আগুন চারিদিকে লাগতেছে। এগুলো খুদাই গজব। সিগন্যাল দেওয়া হচ্ছে, হুঁশিয়ার, সাবধান। তৌহিদি জনতা রাসূল পাকের দুশমন, পাক পাঞ্জাতনের দুশমন, উলি আল্লাহদের দুশমন, স্বাধীন সার্বভৌমত্ব বাংলা দেশের দুশমনরা, হুঁশিয়ার, সাবধান। আমি বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুমিন মুসলমান, সকল তরিকাপন্থী আখলে বাইতের গোলাম যারা আছেন, সবাই ঐক্যবদ্ধভাবে 2026 সালের 17 জানুয়ারি, 17, 18, 19, 20 জানুয়ারি শনি, রবি, সোম, মঙ্গলবার বিশ্ব জাকের মঞ্জিল 22 মাঠে উপস্থিত হবেন। যদি শরীরে চামড়া বাঁচাতে চান, অপমৃত্যুতে বাঁচতে চান, তৌহিদি জনতার জুলুম থেকে বাঁচতে চান, দাজ্জালদের অত্যাচার থেকে বাঁচতে চান, ভাইয়ের আমার তো কোনো শিক্ষা দীক্ষা নাই, কোনো জ্ঞান নাই। আমার দয়াল মুর্শিদ, দয়াল পীর খাজা বাবা ফরিদপুরি যদি দয়া করেন, তিনার জেসমানি আওলাদ আল্লাহ খাজা মুস্তফা আমির ফয়সাল মেজু ভাইজান যদি দয়া করেন, ডক্টর সাহেব আমির ফয়সাল সাহেব যদি দয়া করেন, তাহলে কিছু বলতে পারি, না হলে বলার কোনো ক্ষমতা নাই। একটা কথাই শিখেছি জন্মের পরে, বুঝার পরে, জন্মিলে মরতে হয়। ইমাম হুসেনের পতাকা তলে থেকে মরতে চাই। পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসে না, ওলি আল্লাহকে যারা ভালোবাসে না, তাদের বিরুদ্ধে লড়াই করে মরতে চাই। শুয়োরের মতো, শিয়ালের মতো, কুত্তার মতো বাঁচতে চায় না, সিংহের মতো বাঁচতে চাই। শিয়াল কুত্তার মতো বাঁচতে চায় না, মুনাফিক বেঈমান কাফেরদের মতন বাঁচতে চায় না, বীরের মতো লড়াই করে মরতে চাই, বাঁচতে চাই। আমি এই সারা বাংলাদেশের সকল আহলে বাইতের গোলাম, পাক পাঞ্জাতনের গোলাম, তরিকাপন্থী যারা আছেন, এখনো সমাজ ঐক্যবদ্ধ হয়ে 2026 সালের মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন, বিশ্ব জাকের মঞ্জিল 22 সদরপুর ফরিদপুরে জাকের পার্টির মাধ্যমে অনুষ্ঠিত হবে। আপনারা আসবেন। দেশবাসীকে দাওয়াত দিলাম, আপনারা জানুয়ারি 17, 18, 19, 20 শনি, রবি, সোম, মঙ্গলবার উপস্থিত হবেন। এখনো সময় আছে। যারা ছোট ছোট নৌকাতে উঠছেন, আমার মহান নেতা উনি আজকে থেকে 3 বছর আগে বলছে ছোট ছোট ডিঙ্গি সাইরা জাকের পার্টির তরিতে ওঠার জন্য। এ তরির হুকুম আছে, এটা নূহের তরি, এটা মুসা আলাইহিস সালামের খিমা। এখনো সময় আছে, আপনারা জাকের পার্টির তরিতে উঠুন। ছোট ছোট পীর যারা আছেন, পীর মাসেক, এখনো সময় আছে, না হলে বাঁচবেন না, রক্ষা করতে পারবেন না। সবাই ঐক্যবদ্ধ হন। একজনকে তো নেতা মানতে হবে, জনে জনে নেতা, জনে জনে সেনাপতি, এলে তো যুদ্ধের ময়দানে মেসাগার। একজনকে প্রধান সিপাহ সালার মানতে হবে, একজনের নেতৃত্বে জিহাদ করতে হবে,
একজনের নেতৃত্বে লড়াই করতে হবে, একজনের নেতৃত্বে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। জনে জনে নেতা হলে, জনে জনে সেনাপতি হলে, জনে জনে বুদ্ধিজীবী হলে কিছুই করতে পারবেন না। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক পাঞ্জাতন মানেন, যারা ওলি আল্লাহদেরকে মানেন, যারা মাযহাব মানেন, 4 তরিকা আরো অগণিত তরিকাপন্থী তরিকা মানেন, জাকের পার্টির পতাকা তলে আসেন। জাকের পার্টি হল জিকিরকারীদের দল, আল্লাহর দল, আল্লাহ রাসূলের দল। এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হন, না হলে কিন্তু অবস্থা ভয়াবহ করে ফেলবে তৌহিদি জনতার নামে বেঈমান মুনাফিকরা, আবু জেহেলের দল, ইয়াজিদের দল। সবার নেক হায়াত কামনা করি, দীর্ঘ জীবন কামনা করি, ইমাম হুসেনের কাফেলার সৈনিক কামনা করি। সত্য ইসলামের জন্য জীবন যারা দিবেন তারাই জাকের পার্টির পতাকা তুলে আসেন। ভাইয়ের আমার, সময় কিন্তু অতি নিকটে। নোঙ্গর তুলতে হবে, পাল উড়াইতে হবে, নৌকা ছাড়তে হবে, ঘাটে বসে থাকলে হবে না। অত্যন্ত দুঃখ লাগলো এই মানুষগুলিকে লাথি মাইরা মাইরা পুকুরের পানিতে ফেলাই দিছে পুলিশের সামনে, প্রশাসনের সামনে। তাহলে তো বোঝা গেল দেশে সরকার নাই। তারা এত বড় শক্তি, এত বড় সাহস কোথায় পায়? যে মানুষগুলির মারলে তাদের গান শোনার জন্য হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সারা রাত্র শীতের রাত্রে থাকে। ওলি আল্লাহ যেখানে, জাকের পার্টি সেখানে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ে জিতবে কারা? জাকের পার্টির সৈনিকেরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।